বৃষ্টিটা দেখো, সকাল 8:30 বাজে, পুরো সাদা হয়ে বৃষ্টি হচ্ছে। 9th সেপ্টেম্বর। আমি এখন এরকম চোখ বড় বড় করে দিনগুলো বলছি। এই হচ্ছে ব্রেকফাস্ট, চাউমিন মা বানিয়ে দিয়েছে। দেখো একটু প্রনও দিয়েছি আজকে, চিংড়ি মাছ ছিল। তো গুড মর্নিংটা বলো। গুড মর্নিং না এরকম করে না, গুড মর্নিং। আমার এখন কি যে হচ্ছে, পেট নাক মুখ সব এরকম হচ্ছে। দেখো না সব, দেখো এদিকে দেখো কি করছিলাম। এই যে ভ্যাকিউম ক্লিন করছিলাম। সত্যি এটা বেশ ভালো। হ্যাঁ, এইগুলো মাইক্রোফাইবার দিয়ে সব পরিষ্কার করলাম। আমার উঠে এটাই কাজ। আমি উঠেই ব্লগ করি না সব সময়, আগে মি টাইমটা আমি স্পেন্ড করি, যেখানে পুরো বাড়ি পরিষ্কার করি, একটা আলাদা স্যাটিসফ্যাকশন পাই। যেহেতু এটা নতুন আছে, আজকে আমি গণেশের জন্য একটা এগলেস কেক বানাবো আগারোর। ওটা ইউজ করার পর আমি এত স্যাটিসফাইড, ইভেন আমি একটা নাইফও দেখবে গড়িয়াহাট থেকে কিনেছিলাম যখন আমি আমার সব ইউটেন্সিল শপিং করছিলাম। তো এখন সত্যি এই প্রোডাক্টগুলো এত ভালো আগারোর। এটা হচ্ছে 3.5 লিটার্সের একটা, আমি দেখে বললাম যে ভুল না বলি, হান্ডি। এটা দেখতে কি কিউট, এটা দেখে একটা বিরিয়ানি ভাইবস আসছে। হ্যাঁ আমিও ভাবছি তিতলি এটা একদিন বিরিয়ানি করলে তো দারুণ হয়। করবো একদিন বিরিয়ানি। আগে গণেশজির কেকটা হয়ে যাক। একদম গণেশজির আজকে কেক বানাবো। এটার কালারটা দেখো, মানে আই জাস্ট লাভ ইট। কি সুন্দর একটা মেটালিক ফিনিশ আছে না কালারটায়, আমার ভীষণ সুন্দর লেগেছে। শুরু করে দিলাম কেক বানানো, দেখা যাক কিরকম হয়। দেখতে প্রচন্ড ভালো লাগছে। দেখো হাঁড়িতে বিরিয়ানি, ভাত, পোলাও সবাই করে, আমি ঠাকুরের জন্য কেকটা বানিয়েছি। তার কারণ হচ্ছে এটা নতুন ছিল বলে। সত্যি আগারোর প্রোডাক্টগুলো কিন্তু দারুণ। আর তোমরা অনেকেই জানতে চেয়েছো আগারোর ওই ভ্যাকিউম ক্লিনারটার ব্যাপারে। দেখবে ওই ভ্লগে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিয়েছি, এটারও অ্যামাজন পারচেস লিঙ্ক আমি দিয়ে দেবো। ডেফিনেটলি ইউজ করতে পারো, ডেফিনেটলি তোমরা স্যাটিসফাইডও হবে। গনুকে দিয়ে দিয়েছি, আর গনুকে না প্রত্যেক বছর আমি নিজে হাতে কেকটা করে দিই। এবছর মাই মেনলি করলো, কিন্তু আমার ইচ্ছে ছিল দেওয়ার। খুশি তো? এই যে আমাদের গনু, এই যে কেক, চকলেট কেক, একটু উপরে স্প্রিঙ্কলস ছড়িয়ে দিয়েছে মা। কেন পুচকুটা কই? এই যে পুচকু গনু। আর গনু খাবে, গপু খাবে না হয়। আর একটা কেক তৈরি হচ্ছে, যেহেতু আমার এই বাসনটা খুব ছোট বাসন আর খুব ইজিলি হাঁড়িতে বসছে, জানো তো। জল দিয়ে জাস্ট হাঁড়িতে বসিয়ে দিচ্ছি, মিক্সচারটা ঢেলে দিলাম, দিয়ে এটা আবার আমি একটা কেক বানাবো, সেটা খাবে গপু। আর ছোটটা কেন নিয়েছি জানো তো, এটা হচ্ছে আমার ঠাকুরের বাসন। ঠাকুরের কেকের বাসন আমরা রেখেছি কারণ আমরা করে খাওয়াই। হ্যাঁ ব্যাস, এখানে বসিয়ে দিলাম, এটা চাপা দিয়ে দিলাম। চাপা জল দিয়ে ভালো, হ্যাঁ জল তো দিয়েছি অবশ্যই, চাপাটাও খুব ভালো। এবারে গ্যাসটা জ্বালিয়ে দিলাম। বেস্ট পার্ট ইজ 2 ইয়ার্সের ওয়ারেন্টিও আছে। আমি আর তিতলি পুরো রেডি, সারণিকরাও এসে গেছে, আমরা সবাই এক্ষুনি বেরোবো অনেকগুলো কাজ নিয়ে। ইতিমধ্যে কি হয়েছে, তিতলিদের তো এক্সট্রা লাগেজ কিনতে হবে, সেটা নিয়ে একটু চলছে এখন, সেটা করে নিয়ে আমরা বেরিয়ে যাব। এই 3টে বক্স আমরা ভায়া পোস্ট অফিস পাঠাচ্ছি, তাই তো? আমি আর কথা বলতে পারছি না, আমার সব কথা তুতলে যাচ্ছে। সত্যি এক্সট্রা লাগেজ কিনতে কি হ্যাসেল হলো। এই লাস্ট 15 মিনিটস আমাদের প্রেশার হাই হয়ে গেছিল সবার। না গো, এত তাড়াতাড়ি প্রেশার হাই হলে হবে না, কারণ অনেক কিছু প্রেশারের বাকি আছে। এখন পাখা চলছে, তাই এরকম অডিও কোয়ালিটি কিছু করার নেই, আর গরমে পারছি না। হলো ওয়াগনার জিন্দাবাদ। দেখো দেখো একবার, সত্যি সারণিকের আমাদের সব ঢুকে গেল, পুরোটা নেই। হ্যাঁ, অল সেট ফর ইউকে। আমাদের যে প্রবলেম হচ্ছিল, এটিআদের সিস্টেম ক্র্যাশ করে গেছে, ওয়েবসাইট ক্র্যাশ করে গেছে, আমরা এক্সট্রা লাগেজ কিনতে পারছিলাম না। আমি লাস্ট 2 ডেজ ধরে ট্রাই করছি, হচ্ছিল না। ফাইনালি প্রচণ্ড হেল্প করলো এটিআদের কাস্টমার সার্ভিসে, বাবা কল করলো, ওনারাই সবটা করে দিয়েছে, পেমেন্ট করলাম। এবার সমুদ্রের হাওয়া খেতে খেতে চলো। হাওয়াটা হলো দারুণ। স্কুলের রাস্তা ঘুরছিস? ওরা দুজনেই ছোটবেলায় এই স্কুলেই পড়েছে। এই স্কুলে মানে আমরা 10 অবধি ছিলাম এখানে। রামমোহন মিশন। কে? আমরা ক্লাস 10 অবধি, মানে আমি, সারণিক, শুভ্র, ঋতু সবাই ক্লাস 10 অবধি রামমোহন মিশনে ছিলাম। তো আমরা রামমোহন মিশনের সামনেই থমাস কুক কারেন্সি এক্সচেঞ্জ আছে,
সবসময় শারণিক ভাবতো হ্যাঁ, আর কুক দেখে আমি ভাবতাম ওটা যে রান্না বা রেস্টুরেন্ট কুক মানে রান্না বা কিছু ভাবেই নিজে আলাদা কিছু ভাবি। হ্যাঁ, ছোট থেকে আর মানে অত কেয়ার করিনি সারা জীবন। আজকে এখানেই এসে কারেন্সি এক্সচেঞ্জ করছি, যেখানে শুরু ওখানে ঘুরে ফিরে এসে একটা মানে হচ্ছে নার্সারি 2 থেকে, তারপর তো আমি ডিপিএস চলে যাই, আমার স্কুল বদলে যায়, বাট শুরু এখান থেকে। ও নার্সারি 1 থেকে। আচ্ছা, তো এই তোমাদের সাথে শেয়ার করলাম এই একটা ইনসিডেন্ট, বেশ মানে অন্যরকম লাগছে। অন্য রাস্তায় জ্যাম, ওরা যাচ্ছে থমাস কুক, ওই যে আমি সামনেই যাচ্ছি একটু ব্যাংকের কাছে। এসছিলাম, খোঁজ নিলাম, বেশ ভালো, কিন্তু সব কিছু ডিপেন্ড করে টাকাটা যে তুমি কী টাইপের প্যাকিং করছো আর ভলিউমের ওপর। তো তুমি যদি কাপড় দিয়ে শুধু প্যাকিং করো সেটা 500 থেকেও রেঞ্জ স্টার্ট আছে, 450 আছে। যদি প্লাস্টিক কভার দাও, মানে যত সিকিউরলি তুমি জিনিসটাকে র্যাপ করবে সেরকমই টাকাটা ডিফার করবে। আমরা এখন একটু জেরক্স করতে এসেছি, যারা সেন্ডার মানে মারা বা বাবারা, তাদের ভোটার বা প্যান বা আধার যে কোনো অ্যাড্রেস প্রুফ লাগবে। প্যান নয়, আচ্ছা, যে কোনো অ্যাড্রেস প্রুফ মোট কথা লাগবে, একটা গভর্নমেন্ট ডকুমেন্ট, ব্যাস, তাহলেই তোমরা এখান থেকে করতে পারো। প্রিয়া সিনেমার ঠিক অপোজিটে যে পিও আছে ওখান থেকে তোমরাও যদি চাও করতে পারো। আর যেতে লাগে মোটামুটি 10 থেকে 14 দিন, লাখ খারাপ থাকলে 1 মাস, বাট সেটা ভেরি রেয়ার, তাই না? বাট ঠিক আছে, আমরা খুব একটা মানে একদম ইমিডিয়েট নেসেসারি জিনিস নিচ্ছিও না, তো ঠিক আছে, এটা একটু টাইম নিয়ে গেলেও আমাদের কোনো চাপ হবে না। উত্তর দিচ্ছে সব কথারও কেমন যা ভয় পেয়ে সুন্দর মা কিনেছে এটা কালকে, খাদিমস না? সৌরভও কিনেছে, সৌরভেরটাও খুব ভালো। আমি এই যে মা নিয়ে নাও, এই যে মা কিনেছে এটা, দাঁড়াও ভালো করে দেখাই, দেখা যাচ্ছে না? হ্যাঁ হ্যাঁ, এবার দেখা গেছে। এই যে নিয়ে যাই, তারপর আস, অনেক কিছু আছে। এই যে বড় প্যাকিং করে মানে কি ডিভাইড করে নেবেন, তাও করতে পারি, যেটা বেটার হবে, তাই না? যেটা বেটার আপনাদের টাকাটা সেভ হবে। ঠিক আছে, ঠিক আছে। এই যে চলছে প্যাকিং, ভীষণ ভালো হচ্ছে না? ভীষণ ভালো হচ্ছে। আমি নাম্বারটাও নিয়ে নেবো, এখানে দারুণ ভাবে করে দেয়। ওইটা ধুতির কাপড় দিয়ে কি সুন্দর প্যাক হয়েছে না? আর আমার এই লেটার বক্সটা ভালো লেগেছে। এখানে আমাদের খাওয়া দাওয়া চলছে, পিকনিক। হ্যাঁ, পিকনিকে ফার্স্ট হচ্ছে গোপু আর গণেশের প্রসাদ কেক, আর ও অনেক কিছু করে এনেছে। না, অনেক কিছু, এই যে আমার স্যান্ডউইচ, এটাই তো ভালো, মানে এটাই খাওয়া সব। আর আমরা বাইরে খাচ্ছি না, ওই জন্য বাইরে খাচ্ছি না, এই জন্য আমরা স্যান্ডউইচ আর এখানে বাড়ির তৈরি কেক, হোমমেড কেক একদম। এটা খেয়ে দেখো, এটা আমি 11 হাঁড়িতে করেছি। পুরো কমপ্লিট লাঞ্চ, দেখো কত ভালো ফিলিংটা, এটা আমার প্রচন্ড ফেভারিট, তাই না? ভীষণ ভালো হয়েছে, আগেও একবার খাইয়েছিল। যারা আমার ডেইলি ব্লগ দেখো তারা জানো, ও আমাকে করে করে মাঝে মধ্যে খাবার পাঠায়, অনেক কিছু, পাটিসাপটা, স্যান্ডউইচ, তারপর চিকেনের ভর্তা, অনেক কিছু আমাকে করে করে পাঠায়, কিন্তু আমি ওকে অত রান্না করে পাঠাতে পারি না। এই তো কেক খেলাম, এক্ষুনি কেক খেলাম, কি ভালো হয়েছে কেকটা, ভীষণ ভালো হয়েছে। এটা কিন্তু 11তে ভালো হলো না? 11তে, ওটা 11 হাঁড়িতে করেছি, বেশ ভালো। তুমি কিন্তু কিনতে পারো, ইউজ করতে পারো, বেশ ভালো, খুব ভালো খেলাম, খুব ভালো, খুব ভালো, ভীষণ ভালো আছে। নিয়ে নে, খুব ভালো খেলাম কোল্ড ড্রিঙ্কস। ওই যে তোদের জিনিস চলে যাচ্ছে মনে হচ্ছে, ওটা ওদের যে গেল। হ্যাঁ, পরে যাবে, পরের গাড়িটা আমরা যাই, তারপর যাও। ঠিক আছে, সাবধানে যাও, ভালো পড়াশোনা করো। একদম, থ্যাংক ইউ, সাবধানে যাও, ভালো। থ্যাংক ইউ, একদম থ্যাংক ইউ। আমি শারণিককে প্রচন্ড গিটারটার জন্য জোর দিচ্ছিলাম, কিন্তু এই সমস্ত করার পর ভাবছি, বাবু তুই গিটার কিনে নে। আর নয়, কি বলো? তাই তো, আমি কি বুদ্ধি দিয়েছি? তিতলি তার থেকেও দুর্দান্ত বুদ্ধি দিয়েছে, যে কলেজে অনেক গিটার থাকবে, অনেক কিছু থাকবে, মিউজিক রুম থাকবে, তুই ওখানেই বাজিয়ে নিস, কিনতেও হবে না। ইনিশিয়ালি তাই করুক, তারপর নিজে অ্যাফোর্ড করতে পারবে যখন কিনে নেবে। এটা একদম ঠিক, এটা সুবিধা কাকু রেখে দাও, আমরা হেঁটে নেব। গলি যেটা পড়বে ওটাতে ঢুকবো, এটাই বোধহয় না কি? আমরা যাচ্ছি আমার দাঁতের স্টিচটা আজকে কাটাতে এবং ফাইনাল একটা চেকআপ করাতে। এখন বাজে 6:14।
হ্যাঁ না অতটাও যেতে হবে না, তুমি এই আশেপাশে গলিতে ঢুকে আশা মেডিকেল বোধহয় এই সামনে, এটাই না? হ্যাঁ এই মনে হচ্ছে। এখানেও একটা হোয়াইট জোন আছে, এখানেই তিতলি। এই যে চমকতা হুয়া স্মাইলি, আমি এখন ইউকে যাব। অল ডান, রেডি টু ফ্লাই বলে দিয়েছে ডক্টর, তাই তো? কটা বাজে? 7:05। কালকে এই সময় কিছুই না, এই সময় রেস্ট নেওয়া হচ্ছে। তাই সময় খাওয়া দাওয়া। হ্যাঁ ওই আর কি রেস্ট। এই সময় আমার পেট গুড়গুড় হচ্ছে, মাথা গুড়গুড় করছে, চোখ গুড়গুড় করছে সব। হ্যাঁ আমার তো শিওর 4-5 বার এতক্ষণে বাথরুম যাওয়া হয়ে গেছে। নিজের বাথরুম 1 বছর পাবো না বাবা, আমি কালকে সব থেকে বেশি ইউটিলাইজ করবো। বলিস না এরকম বাবা। 5 বার যাবি কেন তাহলে? না আমি যাবো, এমনি কি করতে যেতে হয় নাকি, দাঁড়াতেও তো যেতে হতে পারে। হ্যাঁ আমার সব থেকে বড়, হ্যাঁ আমার খাট, আমি প্রচন্ড আমার ঘরকে বহুত ভালোবাসি বাবা। এই যে এসে গেলাম ফ্ল্যাটে। পরিণীতা চলে গেল, কিন্তু সারণীর কাছে ওর কিছু কাজ আছে, সেটা করে তারপরেও বাড়ি যাবে। আর আমরা একসাথে কেন করছি, তাহলে পোর্টালটা বুঝতে সুবিধা হচ্ছে। একসাথে করলে একাও করা যায়, বাট এখন টাইমটা কম, তো একসাথে করলে খুব তাড়াতাড়ি হচ্ছে জিনিস। আর যখন দুজন এক কলেজে যাচ্ছে, একসাথে করাটাই বেটার, আমি তো তাই মনে করি। বাড়ি এসে ওরা আবার কাজে বসেছে, ওর বাবাও অনেক কিছু জেরক্স করে এনেছে। একদম এখন লাস্ট মিনিট কাজ চলছে। লাস্ট মিনিট একদম 11th আওয়ার এটা। এইগুলো দেখে নেন। হ্যাঁ কোনগুলো? হ্যাঁ এটা হচ্ছে টেনেন্সি এগ্রিমেন্ট। এটা দেখো তোমরা কোন অ্যাড্রেসটা এখন পাঠাতে বলো, এই পুরো মার্ক করে প্রপার্টি ডিটেইলস। ঠিক আছে ঠিক আছে, ওটা রেখে দেবো একদম। এবার প্রপার্টি ডিটেইলস, এবার তুমি আমাকে যে 3 দিন গেস্ট হাউসে থাকো তার অ্যাড্রেস। এই 9টা বাজে আবার বেরোলাম, আরেকটু কয়েকটা জিনিস ফটোকপি করার আছে, কয়েকটা কাজ আছে লাস্ট মোমেন্ট। শুভ্রর সাথে আজকে দেখা করার কথা ছিল, টাইমই হচ্ছে না। ওকে বললাম তুই জেরক্স দোকানের সামনে আয়, মানে ফটোকপির দোকানের সামনে আয়, ওখানে মিট করবো। অবস্থা ভাবো, মানে দোকানে মিট করতে হচ্ছে, এমন ব্র্যান্ডেড নেবো, ব্র্যান্ডেড নেবে। আগে চলো এইখানটা করে নিই। ভাবো শুধু তাহলে, মানে এরকম অবস্থা হয়ে গেছে, এবার দেখা করতে হবেই, এরকম একটা ব্যাপার। 9টা বাজে, তো আমরা এখন পাড়ার দোকানে মিট করবো। দেখা হয়ে গেছে, বাড়িও চলে এসেছি। কিছু পেপার বক্সের কাজ ছিল সেগুলোও করে নিয়েছি, আর বেশ ইমোশনাল লাগছিল ওই টাইমটাতে ব্লগ করে নিই। শুভ্র আমার এমন একজন ফ্রেন্ড, আমি ভাবতাম যে আমাদের সম্পর্ক যত তাড়াতাড়ি কেটে যায় ততই আমাদের দুজনের জন্য ভালো, আমরা ভাবতাম। তারপর আমি ভাবিনি যে শুভ্রকে টাটা মারাটা এতটা ডিফিকাল্ট হবে, তাই কি না বল? খুব খুব কষ্ট হচ্ছে আমার মনে আছে সবার। শুভ্র কষ্ট পেয়েছি। শুভ্র কাঁদিস না, আমরা আছি তোর সাথে, আর মাঝে মাঝে ইউকে তুইও আসিস। এটার সাথে লাস্ট মিনিট কাজ চলছে, তাই তো? হ্যাঁ আবার বাজে কথা, আমি এটা করেছিলাম, তারপরে এটা দিয়েছিলাম। যাই হোক, যে সলভ করে নাও, যেটা করেছো সলভ করে নাও। টিএসএ লগ এখন শিখছি। ফাইনালি মা লাগেজ একদম ঠিক আছে ওয়েটে নাকি? ফাইনালি ঠিক আছে বাবা, ফাইনালি। জয় সাবধানে, গুড নাইট। হ্যাঁ বলছে যাই হোক সাবধানে যাও। টাটা টাটা। এই যে সমস্ত লাগেজ রাখা রয়েছে, কিচ্ছু না। ওটা সকালে চাউমিন করেছিলাম, ওটাই গরম করছি। আর তোমার কেমন লাগছে? তোমার মেয়ে কালকে বিত্রি না, কালকে তোমার মেয়ে কটা বাজে এখন? এখন আমরা বেরিয়ে গেছি। এখন আমরা বাইপাস ধাবা ক্রস করছি, ঠিক 1 ঘন্টা লাগে বাইপাস ধাবা। তুমি কদিনের মধ্যে যাবে মেয়েকে দেখতে? যে কোনো দিন বেরিয়ে যাই। বাইপাসে কালকে আমি ডোমেস্টিকে দিয়ে উঠে কোথাও একটা চলে যাই, এয়ারপোর্ট যাচ্ছি, ওখান থেকে আমি ডোমেস্টিকে উঠেই করতে পারি। মা কিন্তু এই এত ব্লক করতে চলে শিওর পুড়িয়ে ফেলছে। যাচ্ছে না? হ্যাঁ পেছনে যাবে না প্ল্যান, মানে মুম্বাই ঘোরার আমার আমরা একদম না ফেরার সময় ইউকে থেকে আমরা মুম্বাইতে ল্যান্ড করবো, সিদ্ধিবিনায়কে পুজো দেবো, মেরিন ড্রাইভ দেখবো, কোলাবা বাসে ঘুরবো, তারপরে এটাই একদম বেস্ট। আমি তো কবে আমরা ইউকে কবে যাচ্ছি? আর কোনো দিন বেরোবো। তোমার তো লাগেজ এরকম কিনতে হবে, কিনে নেবো এরকম আমি একটা এরকম এরকম একটা কিনে নেবো, ডাফেল কিনে নিয়ে আমি চলে যাবো। আমি আর তুমি একটা এরকম কিনবো, আমি একটা এরকম, দুজনের দুটো নিয়ে চলে যাবো। ওই ছোটটা আমার ইউকে হবে? বাবা আমি ড্রেস করব, ইউকে যাব, মানে লন্ডনে সাজবো। আমরা ফেরার সময় বম্বে হয়েছি। আমার দুটো সব থেকে শীতের একটা মোটা জিনিস মামায় পরিয়ে পাঠাচ্ছে।
তিতলি আমাকে একটা প্রমিস করেছে, লন্ডনে ও যাচ্ছে যদি হ্যাঁ এসআরকে দেখতে পেলে মাকে ভিডিও কল করব। মনে থাকে না? হ্যাঁ ওখানে ঘুরে ওখানে ক্যাফে, এখন বিরাট কোহলি তো লন্ডনেই আছে। কোনো সেলিব্রিটিকে দেখতে পেলে আমি ভেবেইছি যে আমি হাত নাড়বো। কথা বলবি না তুই এসআরকে দেখলে? ওরা না ওই মানে একটু রিল্যাক্স করতে বাইরে না তাহলে তুই শাহরুখ খানকে দেখলে তিতলি তুই তোর মায়ের কথা বলবি না? অতটা বলবো না, বাট বলবো যে হ্যাঁ পছন্দ করো। অতটা না, যতটা পছন্দ করি ততটাই বলবি। রোজ রিল আমি বলবো যে তুমি প্লিজ তোমার ইনস্টাগ্রামটা খুলে লোপামুদ্রা চ্যাটটা চেক করো। মই শাহরুখকে রোজ মেসেজ করে, ভাই দেবে আমি এটা বলে দিলাম আজকে সবাইকে। রোজ শাহরুখকে চ্যাট, বাবাও জানে। এই ডিপিটা ভালো না, বাংলায় লেখে আমার। তুমি ছোটবেলার ছবি লাগাও, তোমাকে ওই সময় আরো ভালো লাগতো, ওই চুলের স্টাইলটা ভালো, এরকম লিখি এরকম মানে গার্জিয়ান টাইপের কমেন্ট করে। না তোরও ছবি পাঠাই, মাই ডটার। সব রিল মা শাহরুখ খানকে পাঠিয়ে দেয়। তাহলে তুই শাহরুখকে বলবি তো তিতলি দেখা হলে? এটাই আমার প্রচন্ড আনন্দ, তিতলি লন্ডন যাচ্ছে, শাহরুখ খানের সাথে দেখা হবে, আর শুইয়ে দেবো। তো তুমি তাহলে ব্লগটা শেষ করো। পিত্রি হ্যাঁ ও সব সময়, আর আমার এটা পছন্দ না, তাও বলবে পিতৃ। এই ব্লগটা শেষ করতে বাবা বাথরুম চলে গেল। আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, প্রচুর 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 ব্লেসিংস আমায় পাঠিও, বিকজ কাল আমি বেরোচ্ছি বাড়ি থেকে। আমার টেকনিক্যালি 11th ফ্লাইট, 11th অফ সেপ্টেম্বর আমার ফ্লাইট। আমি 10 তারিখ রাত্রে বেরোচ্ছি, বিকজ আমার ভোর রাত্রে ফ্লাইট। এনিওয়েজ ব্লগটা এখানেই শেষ করছি। যারা এখনো সাবস্ক্রাইব করনি পরিবার.com কে সাবস্ক্রাইবও করে দিও। বাই।